দেশের অন্য প্রান্তে আছেন, কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে সেখানকার ভোটের অবস্থা জানতে। তার সাথে যুক্ত হব। ফজলে রাব্বি, নিশ্চয় শুনতে পাচ্ছেন। আপনি এর আগে যেমনটি বলছিলেন যে সেখানে হাসনাত আব্দুল্লাহ ভোট দিয়েছেন, আপনি এখন আসলে কোন কেন্দ্রে আছেন? সেই কেন্দ্রে ভোটাররা কি বলছে? সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কিনা সেখানে? জি মামুন, ধন্যবাদ। আমি এর আগে যেমনটি বলেছিলাম, আপনাকে জানিয়েছিলাম, আমি এর আগে ছিলাম দেবদার অর্থাৎ কুমিল্লা 4 নম্বর আসনে। এখন আমি কুমিল্লা সদর অর্থাৎ 6-এ অবস্থান করছি এবং লুৎফুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি অবস্থান করছি। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোট গ্রহণ চলছে। এখন এটা কিন্তু সম্পূর্ণ একটা নারী কেন্দ্র, অর্থাৎ নারী ভোটাররা কিন্তু এখানে শুধু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। দেখতে পাচ্ছেন এখন ভোট দিচ্ছে এবং খুব সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করা হচ্ছে। তবে এই কেন্দ্রে কিন্তু কিছুক্ষণ আগে জামাত এবং ধানের শীষ প্রার্থীদের একটি দৌড়াদৌড়ির ঘটনা হয়েছে, অর্থাৎ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং আমি কয়েকটি কক্ষে প্রবেশ করেছি এবং সেখানে দেখতে পাচ্ছি যে একটি কক্ষে প্রতিটা প্রার্থীর একটি করে এজেন্ট থাকার কথা, কিন্তু এখানে কোনো দলের 2টি করে প্রার্থীও রয়েছে, অর্থাৎ একাধিক প্রার্থী এজেন্ট তাদের দেখা যাচ্ছে। যে এজেন্টগুলো আসলে প্রার্থীদের যে এজেন্ট থাকে, একটি এজেন্ট না থেকে কোনো কক্ষে 2টি এজেন্ট দেখা যাচ্ছে। তো এই একটা বিষয় যে আমি আসলে পোলিং অফিসার এবং প্রিজাইডিং যিনি অফিসার আছে তার কাছে জানতে চেয়েছি কেন আসলে 2টি করে এজেন্ট আসলে থাকছে। তো তার পরক্ষণে কিন্তু তারা আসলে বের হয়ে গেছে। তো কিছু বিষয় অনিয়ম দেখা যাচ্ছে যে এই বিষয়। এছাড়া খুব সুন্দরভাবে আসলে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আমি এখনও ভিতরে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন যে ভোটাররাও কিন্তু আসলে তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীদেরকে ভোট দিচ্ছেন এবং তারা খুব সুশৃঙ্খলভাবেই কিন্তু সারিবদ্ধভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তো এছাড়া মোটামুটি আর কোনো সহিংসতা আর পর্যন্ত বড় কোনো সহিংসতার ঘটনা এখন পর্যন্ত এই কুমিল্লা 6 আসনটিতে আসলে সংঘটিত হয়নি। মামুন, আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই আপনাকে যে ভোটাররা কিন্তু আসলে দীর্ঘ 17 বছর, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে তারা তাদের যে ভোটাধিকার অর্থাৎ যে ভিন্ন মত প্রদর্শন যে ক্ষমতা, সেটি কিন্তু আসলে দেখাতে না পারার ফলে কিন্তু তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল। আমি অনেক প্রার্থীর সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে তারা আসলে ভোট দিতে পারেনি দীর্ঘ 1.5 দশকের মতো সময়। তো এইবার আসলে ভোট দিতে পারায় সব শ্রেণীর মানুষ, সব মতাদর্শের মানুষ একই প্ল্যাটফর্মে এসে ভোট দিতে পারছে, যার ফলে তারা কিন্তু আসলে এক ধরনের উচ্ছ্বাস বোধ করছে। তো এছাড়া মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটাও কিন্তু আসলে চোখে পড়ার মতো। একটু আগে সেনাবাহিনী এখানে অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে যে উভয় দলের লোকজন যারা জড়ো হয়েছিল তাদেরকে কিন্তু এখান থেকে প্রতিহত করছে।